2 মিনিট 40 সেকেন্ডের একটা ট্রেলার ড্রপ করা হয়েছে। সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের আপকামিং এবং সবচেয়ে সুন্দর একটা সিনেমার নাম, সেটা হচ্ছে পরম সুন্দরী। এবং এই সিনেমাটার ট্রেলার দেখার পরে ভাই বিশ্বাস করেন চোখটা জুড়িয়ে গেছে। এবং আমার মনে হয় এই সিনেমার মাধ্যমে মানে সিদ্ধার্থ মালহোত্রার কেরিয়ারে নতুন একটা অধ্যায় সূচনা হবে। এবং কি ডায়লগ রে ভাই, মেয়েকে কীভাবে পটাতে হবে সেইটা সিদ্ধার্থ মালহোত্রা খুব ভালোভাবে জানে। এমনভাবে আসলে ক্যাচি ক্যাচি ডায়লগ পুরো ট্রেলারটা জুড়ে ছিল এবং দেখে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আসলে এই রকম সিনেমা আসলে দরকার। বলিউড বলেন অথবা বলিউড ইন্ডাস্ট্রি থেকে এরকম ধরনের সিনেমাই আসলে দরকার। দেখেন চারদিকে যখন শুধু মারামারি আর অ্যাকশনের সিনেমা ভরপুর, সেইখানে এই ধরনের একটা ট্রেলার একটা অন্যরকম একটা ফিলিংস এনে দেয় এবং দেখার একটা আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবং দেখেন ট্রেলারের যে ডায়লগগুলো রাখা হয়েছে, ট্রেলারটা একটু লম্বা বাট চলে, বাট যে ডায়লগগুলো রাখা হয়েছে ক্যাচি ক্যাচি ডায়লগ, প্রত্যেকটা ডায়লগ ছিল হাউস বিউটিফুল এবং সুইট, চমৎকার ছিল আসলে আর ডায়লগগুলো। এবং দেখেন স্টোরি যদি বলতে হয় কি, এখানে যে সিদ্ধার্থ মালহোত্রা সে মুম্বাই থাকে এবং কেরালাতে সে যায় এবং কেরালার একটা মেয়ের সাথে তার এই যে খুনসুটি, ছোটো ছোটো খুনসুটির মাধ্যমে একটা প্রেমের একটা প্রণয়ের সৃষ্টি হয় এবং এইখানে কত রকমের ঘটনার অভাব থাকে এবং ভিজুয়ালাইজেশন, গ্রামীণ দৃশ্যগুলো, নৌকা বাইচের দৃশ্যগুলো চমৎকার, জাস্ট ওয়াও। এবং আমার মনে হয় দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে চেন্নাই এক্সপ্রেস, শাহরুখ খানের একটা সুপার ডুপার হিট সিনেমা, এবং সেইটার একটা ভাইব কিন্তু আমি এই সিনেমাতে পেয়েছি। এবং চেন্নাই এক্সপ্রেস কিন্তু একটা সুপার ডুপার হিট সিনেমা এবং সেই সিনেমাতে যেভাবে সাউথ এবং মানে বলিউডকে যেভাবে একসাথে মানে কোলাপ করা হয়েছিল সেইটা চমৎকার ছিল। এবং এই টাইপের কোলাবোরেশনগুলো না আসলেই ছবিতে একটা অন্যরকম মাত্রা যোগ করে দেয়। এবং এইখানে অনেকগুলো সিন রিপিট করা হয়েছে ট্রেলারে। আই থিঙ্ক এটা হয়তো তাদের চোখে আসেনি। এই যে বিয়ের আসর থেকে সিদ্ধার্থ মালহোত্রা দৌড়ে পালাচ্ছে, এক ঝাঁক কেরালাবাসী তাকে ধরার জন্য উঠে পড়ে লেগে আছে এবং এর মাঝখানে ছোট ছোট খুনসুটি। এবং বুঝতে তো পারছেন, আমি সত্যি কথা বলতে দেখেন এই কয়েকদিনে যতগুলো ট্রেলার রিভিউ করেছি সবথেকে ফেভারিট এবং দারুণ এবং আমি দেখে চোখ জুড়িয়েছে বলতে পারেন এই একটা ট্রেলার। আই থিঙ্ক এই ছবিটা দিয়ে সিদ্ধার্থ তার কেরিয়ারে এবং জাহ্নবী কাপুর একটা সুইট মিষ্টি কাপলে মানে জুটি বলে না, যে এই জুটির সিনেমা যেরকম শাহরুখ কাজল, শাহরুখ রানী মুখার্জি এরকম হয়ে থাকে না, এই একটা ফিলিংস কিন্তু আমি এইখানে পেয়েছি এবং এইটা দারুণ ছিল ভাই, দারুণ। যারা ট্রেলারটি দেখেননি দেখে আসতে পারেন। এবং দেখেন এই ট্রেলারের গানগুলো কত চমৎকার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, জাহ্নবীর অভিনয়, এটা আলাদাভাবে বলতে হয়, দারুণ অভিনয় করেছে এখানে জাহ্নবীর অভিনয় নিয়ে তো নতুন করে একটু সংশয় ছিল কিছু আগে, বাট এই ট্রেলার দেখার পরে জাহ্নবীর অভিনয় দারুণ লেগেছে। এবং সিদ্ধার্থ মালহোত্রাকে তো অন্যরকম লাগছিল। সিদ্ধার্থ মালহোত্রার অনেকগুলো সিনেমা আছে, সে আসলে তাকে সবাই পছন্দ করে, কিন্তু ওই লেভেলের মানে মুভি তার সাথে ম্যাচিং করছিল না, যে এই টাইপের সিনেমা আসলে এই সিদ্ধার্থের সাথে যায়। এবং আমার মনে হয় পরম সুন্দরী তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। তো দারুণ লেগেছে আমার কাছে। তো আই থিঙ্ক তোমাদের কাছেও ভালো লাগবে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।